নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব সর্ষে পোস্ত ইলিশ। আর আপনাদের সুবিধার্থে আমার আজকের রান্নার সমস্ত উপকরণগুলি আমি স্ক্রিনের বাঁদিকে লিখে দিয়েছি। এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1.5 চামচ পরিমাণ পোস্ত, মানে সর্ষে যতটা তার হাফ পোস্ত। এবারে এটাকে জলে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে আমি কোনো সাদা সর্ষে ব্যবহার করব না, শুধুমাত্র কালো সর্ষে দিয়েই রান্নাটা করব, তাতে করে এর ঝাঁঝ আর স্বাদ একদম ভরপুর থাকে। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ মতন সর্ষের তেল। আর ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলোকেও আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, ওই জাস্ট এপিট ওপিট করে একদম হালকা করে ভেজে নেব। আর এখানে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা আমি শিলে ভালোভাবে বেটে নিয়েছি। এইবার এটাকে মশলা বাটার পর শিলে দেওয়া যে জলটা থাকে সেটা দিয়ে ভালোভাবে হালকা গাঢ় করে গুলে নেব, যাতে রান্নায় ব্যবহার করার সময় এটা এক জায়গায় জমে না যায়। মাছগুলো হালকা এপিটোপিট করে ভেজে নিয়েছি। দেখুন আমি যতটা পরিমাণ তেল ব্যবহার করেছিলাম আর মাছ থেকেও কিছুটা পরিমাণ তেল ছেড়েছে। সর্ষে পোস্ত বাটাটাও হালকা গাঢ় করে গুলিয়ে নিয়েছি। এই ভাজা মাছগুলোকে আমি কড়াই থেকে তুলব না, এর ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অনেকে সর্ষে বাটার ঝোলে হলুদ ব্যবহার করেন না, তো আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। আর সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি পরিমাণ জল আমি এই রান্নাটির মধ্যে দিয়ে দেবো। আর কোনো রকম জল আমি এর মধ্যে ব্যবহার করব না, এটা একদমই গা মাখা মতো হবে। এই সময় না মাছের ঝোলটাকে একদম হালকা হাতে নাড়তে হবে। খুব তাড়াহুড়া করলে ইলিশ মাছ যেহেতু নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্ষে পোস্তটা ভালোভাবে মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার। এটা একদমই অপশনাল, যদি কেউ চান যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না তাহলে নাও করতে পারেন, কিন্তু এটা ব্যবহার করলে রান্নার রঙটা খুব সুন্দর লাগে দেখতে। আর যে কোনো খাবার পরিবেশনের সময় দেখতে যদি খুবই সুন্দর হয় তাহলে পরে তারও বেশি লোভনীয় হয়ে ওঠে আর খাওয়ার ইচ্ছাও দ্বিগুণ হয়ে যায়। লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার রান্নাটিকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিট রেখে দেব, আর তারপর 5 মিনিট একদম লো হিটে রেখে দেব। দেখুন 5 মিনিট লো হিটে রাখার পর রান্নাটি থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে, আর যেমনটা বলেছিলাম রান্নাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের স্বাদে গন্ধে ভরপুর একদম ঝাঝালো সর্ষে পোস্ত ইলিশ। এবার আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।